হ্যালো বন্ধুরা, এই যে নতুন একটা জমিতে চলে এসেছি আপনাদের বাড়ি ওয়ান মালটা চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। তো প্রথমে যে জমিতে চলে এসেছি, তো এই জমিটা সম্পূর্ণ বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে এই গাছটা একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। এই গাছে দেখুন তো বন্ধুরা কটা মালটা আছে। এখন তো আমাদের বাগানে যে পরিমাণে মালটা আছে সেটা আমরা ভিডিওয় আমরা একটু দেখানোর চেষ্টা করব। আর এই যে গাছগুলোই দেখুন, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এই যে এরকম, হ্যাঁ এই যে পাতা দেখান, এবং গাছে দুটো চারটে করে মালটা রয়েছে। তো সেই কারণে আমি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই আগে প্রথমে। এই যে দেখুন ফ্রেন্ড, এই যে যে গাছ, গাছের কোয়ালিটি দেখুন। এই গাছের বয়স কিন্তু 6 বছর, মানে আমাদের বাগানেরও 1 বছর আগে, তাই তো তাই হ্যাঁ, আমাদের বাগান করার 1 বছর আগে। এই যে দেখুন ফ্রেন্ডস গাছ, হ্যাঁ একটু প্রত্যেকটা গাছ একটু ক্যামেরাম্যানকে বলবো ঘুরে ঘুরে দেখাতে, ওদিকে না একটু দেখাও, প্রত্যেকটা গাছ একটু দেখাও। এই যে একটা গাছ, এই গাছটা একটু দেখাও। ওটা মিথ্যে হয়ে গেছে। ক্যামেরা আসছে তো ঠিকঠাক? একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, হাত জন্য যায় না এদিকে, হাত সবসময় এদিকে রাখবা। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এই যে এইখানে একটা গাছে, এইখানে কয়েকটা মালটা দেখা যাচ্ছে। এই যে তবুজা গাছের চেহারা, আমি ক্যামেরাম্যানকে বলবো প্রত্যেকটা গাছ দেখাতে, প্রত্যেকটা গাছ, ঠিক আছে আস্তে আস্তে করে দেখাও। প্রত্যেকটা গাছ, পুরো বাগান আমরা ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, প্রত্যেকটা গাছ ওইভাবে। এবার এইদিকের এই লাইনগুলোও দেখাও। হ্যাঁ, এদিকে লাইনগুলো দেখাও সুন্দর করে। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা গাছ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে লাইনগুলো দেখাও। এই যে কর্নারের গাছটা দেখাও, এই যে কর্নারের গাছটাও দেখাই। এই গাছের বয়স কিন্তু 6 বছর বন্ধুরা, এই গাছের বয়স 6 বছর। 6 টাকাও আসেনি। হ্যাঁ, 6 টাকাও বিক্রি হয়নি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে গাছটা ভালো করে দেখাও। এই রকম গাছের চেহারা, আর এই যদি পরিমাণে মালটা ধরে থাকে একটা 6 বছরের গাছে, তাহলে পরে মানে কি পরিমাণ টাকা আসবে আপনারাই বিচার করুন। এবার এইদিকে আমি বলবো একটু আস্তে আস্তে ক্যামেরাটা এদিকে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা গাছ দেখাও বন্ধুদেরকে ভালো করে। এই যে গাছটা, এটা তো বিরাট বড় গাছ। হ্যাঁ, বিরাট বড় গাছ। ফল আছে? কিচ্ছু নাই, পরিষ্কার। এই তো মানে সেই ওষুধ করার মতন একটা দুটো আছে, এগুলোও থাকবে না। না, পড়ে যাবে সব। জ্যৈষ্ঠ খরা এগুলোও থাকবে না। আজকে তো সবে বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসে এগুলোও থাকবে না। তো এইবার আমি কিছু কথা আপনাদের বলি যে, হ্যাঁ এই দিক থেকেই ধরো, এদিক থেকেই ধরো, পেছনের গাছগুলো আসুক, প্রত্যেকটা হ্যাঁ। গাছেতে একই কেস। তো এইবার আমি বলি বন্ধুরা, এই গাছগুলো চারাগুলো নিয়ে সব থেকে ভালো জায়গা থেকে, এবং অরিজিনাল বাড়ি ওয়ান দেখতে পাচ্ছেন পেছনে শিকি, সব ঠিক আছে, চারার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম হওয়ার কারণ কি? এই যে চাষি বন্ধুর বাগান, সে কিন্তু যথেষ্ট শিক্ষিত, কারণ সে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, এবং চাষবাসের সম্পর্কে তার যথেষ্ট নলেজ রয়েছে। তারপরেও কিন্তু এইরকম হওয়ার কারণ কি? তো আমাদের মানে আমার এই 5 বছরের অভিজ্ঞতায় আমি যেটা মনে করি, আমি বহুত ভিডিওই বলেছি যে দেখুন, মালটা গাছ যদি এইরকম কালার আসে পাতায়, অনেকে বলেন জিঙ্কের অভাব, অনেকে বলেন আয়রনের অভাব, অনেকে বলেন মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব, কিন্তু এই রকম যদি পরিস্থিতি হয়, তাহলে সেই গাছে জীবনে আর মাল হবে না। এটা উঠে এই দিতে। বাগান তুলে দেওয়াই ভালো, কারণ এই বাগানে 6 বছরে 6,000 টাকার মাল বিক্রি হয়েছে কিনা তাও আমি সঠিক বলতে পারছি না। 6,000ও হয়নি আমি যতদূর জানি। তো এই বাগান রেখে তো কোনো লাভ হবে না। তো অনেকেই বলে যে মালটা এখন অনেকে করতেই চাচ্ছে না, আর এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে করবেই না। তো আমি বলবো বন্ধুরা, আপনারা যদি মালটা চাষ করতে চান, ক্যামেরাটা সোজা করে রাখো, হুম। মোবাইলটা সোজা সোজা। তো ফ্রেন্ডস, আমি যেটা বলবো যে এরকম হওয়ার মেন কারণ হচ্ছে মাটি।
এই যে মাটি হার্ড মাটি দেখতে পাচ্ছেন, লোহার মতো শক্ত। আমাদের মাটিতে রস রয়েছে আর এই মাটিতে কিছু নেই, ঠিক আছে, লোহার মতন শক্ত। এইবার আমরা যে জুতো পরে এখান দিয়ে হাঁটছি, হাঁটতে পারছি না আমি। হাঁটা যাচ্ছে না, তাই তো? না না, মানে পায়ের মধ্যে হ্যাঁ, ফুটছে আর কি, হ্যাঁ, ফুটছে। মনে হচ্ছে মানে কৌলাটি পায়ের আছে। নিচে দিয়ে ফুটছে, হ্যাঁ। মনে হচ্ছে যেন মাটি না পাথরের উপর দিয়ে যাচ্ছি। তো প্রথমত আমরা যতদূর মানে আমাদের অভিজ্ঞতায় বলছি যে এই পাথুরে মাটিতে আপনারা করতে যাবেন না, মানে এই কালো এঁটেল মাটিতে হবে না। বা যেখানে একটু জল জমে, যে জায়গাগুলো একটু মানে মাটি টাইট, সেই মাটিতে এটা হবে না। মাটি থাকবে নরম, অন্তত আধা মাটির মধ্যে ঢুকে যাবে সবসময়, তাই তো? তোমার জমির আদা ঢুকে যায়। আধা ঢুকে যায় না। মাটিতে পর্যাপ্ত, যেসব জমিতে পর্যাপ্ত জৈব সার রয়েছে, দোআঁশ মাটি রয়েছে, সেখানে জল দাঁড়ায় না, সেই সমস্ত মাটিতে আপনারা এই মালটা চাষ করবেন, তাহলে কিন্তু মালটা চাষে লস হবে না। তো এরপরে আমার বাগানের কিছু ভিডিও আপনাদের নিচে আমি দেখানোর চেষ্টা করব। তো আমার বাগান পিছনে যে ক্যামেরায় রয়েছে আমার তাই মশাই, তার বাগানে পর্যাপ্ত ফল রয়েছে, আমি নিচেই হালকা করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেই কারণেই বলছি মালটা চাষে লাভ আছে, কিন্তু আপনাদের করতে হবে মাটিটা আগে প্রথম সিলেক্ট করতে হবে, যে মাটি কি মাটি আপনার মানে মালটা চাষের জন্য দরকার কি মাটি। মালটা চাষের জন্য আপনার বেলে দোআঁশ মাটি এবং পর্যাপ্ত জৈব সার যে মাটিতে রয়েছে, মাটির মধ্যে হাত ঢুকে যায়, সবসময় নরম টাইপের থাকে, সবসময় একটু রস থাকে, সেই রকম মাটিতে করবেন, তাহলে দেখবেন গাছের এই সমস্যা আসবে না। হ্যাঁ, একটা দুটো গাছে এই সমস্যা আসে, সব মাটিতেই একটা দুটো গাছে আসে, সেগুলো কেটে দেবেন, তার রাখার কোনো দরকার নেই, বাদ বাকি সেই অন্য গাছটা কিন্তু কভার করে নেবে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আজকে 6 বছরের গাছ, কিন্তু গাছের সঙ্গে গাছ লাগেনি। কিন্তু আমাদের জমিতে এরকম ফাঁকা পাবেন না, গাছের সঙ্গে গাছ লেগে গেছে, মানে আমরা ভেতর দিয়ে ঢুকতে পারি না, তাই তো? না, তো সেই কারণেই বলছি গাছ কেটে দেবেন, এরকম বাগান করার থেকে না করাই ভালো। তো এটাই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।